পার্বত্য অঞ্চলে বসবাসকারী পাহাড়িদের আদি পেশা জুম চাষ। দুর্গম পাহাড়ের অধিকাংশ বাসিন্দা জুম চাষের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করেন। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ে জুমে ধান চাষ করা হয়। প্রতি বছর এপ্রিল মাসে প্রস্তুত করে লাগানো হয় নিরিখা, উফশি, পিডি, ককরো, বিন্নি, গেলং ও কানভুই ধানের বীজ। 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় জুমে ধান কাটা উৎসব, যা চলে অক্টোবর মাস পর্যন্ত। জুম ধানের মাধ্যমে জুমিয়া পরিবারগুলো সংগ্রহ করে রাখে তাদের সারা বছরের খোরাকি। তাই ফসল ভালো হলে পেট পুড়ে খেয়ে বছরটা পার করতে পারে পাহাড়ি এই পরিবারগুলো। আর ফলন ভালো না হলে বছরের শেষে কষ্টে দিন কাটাতে হয় তাদের। তবে এবছর প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা না হওয়ায় এবং আবহাওয়া ভালো থাকায় সবুজ পাহাড় ভরে গেছে সোনালী পাকা ধানে। পাহাড়ি পল্লীগুলোতে এখন চলছে জুমের ধান কাটার মহোৎসব। ফলন ভালো হওয়ায় খুশি জুমিয়া পরিবারগুলো। গত বছর সেই এই বছর ফলন ভালো হয়েছে, প্রায় 12 হাড়ির মতো হয়েছে এই বছরে। ধান মোটামুটি ভালো, এখন ধান কাটা শুরু হয়েছে। শ্রমের বিনিময়ে ধান কাটতে আসছি, এখানে শেষ হলে আমার জমে যাবে ধান কাটার জন্য। পার্বত্য অঞ্চল হওয়ায় সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত হয় না বলে উৎপাদনে তারতম্য হয় এবং এক এক জায়গায় ফলন এক এক রকম হয়ে থাকে বলে জানায় কৃষি বিভাগ। তবে এবার ফলন ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হবে বলছেন এই কর্মকর্তা। আমাদের জমি কর্তন শুরু হয়েছে, এছাড়াও অন্যান্য উপজেলায় জমি কর্তন শুরু হয়েছে এবং আমরা আশা করছি যে জুন থেকে এবার ভালো ফসল বা ভালো ফলন হবে। কৃষি বিভাগের তথ্য মতে গত বছর জেলায় 8,540 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়, আর চলতি বছর আবাদ হয়েছে 7,460 হেক্টর জমিতে। এখন বান্দরবান। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।